বহু বছর আগে ফ্ল্যাটের একটা বাচ্চা খুব ভালোবাসতো, আমার কাছে আসতো, এরকম করে বসতো। বাবি ওর নাম। ডিমের পোচ করে ঝোল রাতে পোচ করছি, এক এক করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আদা রসুন আর দেবো না, রিচ হয়ে যায়, সবসময় ভালো লাগে না। আর আলু দেব। আলু ভেজে নিয়ে একটু জিরে ফোড়ন তেজপাতা দিয়ে পেঁয়াজটা নুন মাখিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য, একটু নরম হোক, তারপর শুকনো মশলাগুলো দেবো। তেল ঝোলের ফাইনাল লুক হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি। 25 তারিখ থেকে লাইটগুলো জ্বলছে, ভালো লাগে। এই একঘেয়ে এইগুলো আজকে এমনি জ্বালিয়েছি, জ্বালানো হয় না। আর এই ঘরে আমার ছোট মেয়ের ঘরেও জ্বলছে। মা আগেই দেখিয়ে দিয়েছে, তাও আমি খাবারটা নিয়ে বসলাম, এখন দেখাচ্ছি। এটা আমার একটা ফেভারিট খাবারের মধ্যে পড়ে, ডিমের পোচ করে ঝোল। গুড নাইট সবাইকে। মর্নিং বন্ধুরা, সকালবেলা বাজার করে নিয়ে এলাম। প্রিয় প্রিয় রান্না হবে আর দেখাবো এক এক করে। এই যে আরেকজন দিদুন মার সঙ্গে, দিকে তাকাও, বন্ধুদের দিকে তাকাও বাবা। সঙ্গ দিচ্ছে আর সঙ্গ নিচ্ছে। মেয়ের কথায় ঠিকই, ঘরে ঘরে খাদ্য মেলা শীতকালে চলে মনে হয়। এই যে আমাদের প্রিয়, কদিন পর পেয়েছি, কুমড়ো ফুলের বড়া করব। লাল শাক বসিয়েছি, বড়ি ভেজে রেখেছি দেবো। শাক কমপ্লিট, প্রায় হয়ে এসছে। উচকের ঝোল কাটা পোনার পিসে ভেজে নিয়ে সামান্য তেলে সামান্য নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা ভেজে ফোটাবো। কিছুটা করে আমি চলে এসেছি, এবার মেয়ে করবে পাতুরি, দেখাবে আপনাদের। সোনা আমার সোনা, আমার সোনা, এইদিকে তাকা দিদুন মার দিকে। আজকে দুপুরের লাঞ্চের জন্য কাতলা মাছের পাতুরি করা হবে বাড়িতে। তার প্রথম স্টেপটা হচ্ছে, এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম। এখানে আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন, যে যার মতন। মাখিয়ে রেখে 10 মিনিট রেখে দেব। সাইডে এখানে মিক্সির মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা পোস্ত, সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা এখানে বেটে রাখা আছে। মাছটাকে শ্যালো ফ্রাই করে নেব আমি। তারপরে এই যে ম্যারিনেশনটা করা আছে এটা দিয়ে আমি মেখে রাখবো কিছুক্ষণ। কড়ায় তেল গরম বসাতে দিয়ে দিয়েছি। এবারে কাতলা মাছের পিসগুলোকে আস্তে আস্তে অল্প করে ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে কি কি স্টেপস করছি আপনাদের পরপর দেখাতে থাকবো। ভাজা মাছগুলোর মধ্যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা যে বেটে রাখা মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিয়েছি। তারপর দই দিয়েছি, টক দই অল্প করে। তারপরে নুন চিনি স্বাদ মতো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। এটাকে আপনারা আধ ঘন্টা রেখে দিতে পারেন। এখানে কলা পাতাটা কেটে নিয়ে ভালো করে এখানে গরম জল করে সেদ্ধ করে নিয়েছি, যাতে দুটো কারণ এটার। এক তো নোংরা বেরিয়ে গেল, দেখতেই পাচ্ছেন জলটা পুরো কালো হয়ে গেছে। আর নরম হয়ে যাবে, যাতে পাতুরিগুলো ফোল্ড করতে সুবিধা হয়। বাড়িতে জল গরম করতে দিয়ে ওপরে এই স্ট্রেনারটা রেখে দেওয়া হয়েছে। এইখানেই আমি পাতুরিগুলোকে বসিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে ভাপে করব। এখানে আমার পাতুরিগুলো গড়া হয়ে গেছে, ভালো করে কলা পাতা আর সুতো দিয়ে বেঁধে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে বাকি জিনিসটা করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এখানে গরম জল দিয়ে নিচে ওপরে এরকমভাবে পাতুরিগুলো আমি বসিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দমে হতে ছেড়ে দেবো। এখানে পাতুরির যে গ্রেভিটা এক্সট্রা ছিল সেটা কড়াই একটু তেল দিয়ে ভালো করে শুকনো করে নেওয়া হচ্ছে। এটা দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগবে।
এখানে মা এখন কুমড়ো ফুলের বড়া ভাজছে, আর বাদবাকি পাতুরি তো রেডি। এবার এগুলো ভাজা হয়ে গেলেই আমরা ডিরেক্ট খেতে বসে যাব। প্রথম পাতে নিয়ে বসলাম লাল শাক ভাজা বড়ি দিয়ে আর গরম গরম ভাত। এই যে নিয়ে এসে গেছি কাতলা মাছের পাতুরি, আর এখানে কুমড়ো ফুল বড়া ভাজা। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু।